সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি। শহীদ ওসমান হাদি খুনের ঘটনায় নতুন মোড়, ফাঁস হল রাঘব বোয়ালদের মুখোশ। খোঁজ মিলল হাদি হত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাপ্পির। যমুনা টিভির অনুসন্ধানে জানা গেল ভয়ঙ্কর তথ্য। এবং সর্বশেষ দেখবেন হাদি হত্যার পেছনে মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাই বাকি। বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শহীদ শরীফ ওসমান হাদি ইনকেলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হন্যে হয়ে খুঁজছিলাম ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি পলাতক? খুনি কি আন্ডারগ্রাউন্ডে? নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? কেন এই লোকচুরি? প্রমাণ লোপাটের চেষ্টা কেন? আজকের অনুসন্ধানে ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন জজ তাকে জামিন দিয়েছিল, কে তার আইনজীবী ছিল, এবং হাদি হত্যার ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করব আজ। উন্মোচন করব হাদি হত্যার পেছনে মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাই বাকি। এর জন্য আসুন প্রথমে দেখি পর্দার আড়ালে কি ঘটল। প্রথমেই নজর দেয়া যাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলের টিভিসিতে 451 নামে একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের ৩০ জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে আবার রি-আপলোড করা হয় ৪ নভেম্বর এবং ২৫ সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে, কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হল যে এই তো আসলে শহীদ শরীফ ওসমান হাদির খুনি, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল। এরপর থেকে চ্যানেল ঢুকে দেখা যাচ্ছে সিরিয়ালের টিভিসি 3 আছে, এরপর টিভিসি 5 আছে, মাঝখানে টিভিসি 4ই গায়েব। প্রশ্ন হল, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো, তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? ডিএনসি কি জানত না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে? এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মে কুছ কালা হ্যায়? এটা কি নিছক ভুল, নাকি খুনির সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক, যেটা বলে চোরের মন পুলিশ পুলিশ? ভিডিও সরিয়ে তারা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল। শুধু অভিনয় নয়, কেঁচো খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে। ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির ৩-৪টি ফোন ফয়সাল নিজেই পেয়েছিল। অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি। ভাবুন একবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান হাদিকে খুনের বুলেট। আবদুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন, ৫ অগাস্ট বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকেই কাজ বাড়িয়ে দিয়েছে? ২০২৪ সালের ৮ নভেম্বর মোহাম্মদপুরে আদাবরে অস্ত্রের মুখে ১৭ লক্ষ টাকা লুঠের সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল, যার নামে অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে। সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায়? তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার? ডিএনসির কোন কর্মকর্তা এই ফাইল পাস করেছিলেন? আজ তাদের নাম প্রকাশ করতে হবে। এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্টটা ফয়সালের জামিন। ইনকালাব মঞ্চসহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে, আর সেই অ্যাসাইনমেন্ট হল শরীফ ওসমান হাদিকে খুন করা। মঞ্চের অন্যতম নেত্রী, ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুবা বলেন, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায়। ১. কোন জজ এই রায় দিয়েছিলেন? অস্ত্রসহ গ্রেফতার হওয়া ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হলো? সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই। ২. কোন আইনজীবী জামিন করিয়েছিলেন? সেই আইনজীবী কার হয়ে কাজ করেন? তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই প্রশ্নের উত্তর অবশ্য ইতিমধ্যেই আমরা পেয়েছি। তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল। ৩. তদবিরকারী কে? সরকার বা প্রশাসনের কোনো প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন? তিনি বলেন, ফয়সাল তো একা নয়, সে কার দ্বারা নিয়োগকৃত? কার চ্যানেলে বা রেফারেন্সে সে ইনকেলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল?
সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি, কারণ সে শুধু ট্রিগার চেপেছে, কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ। তাকে জামিনে বের করা মানেই তাকে খুনের লাইসেন্স দেওয়া। আরেকটি বিষয়, কবিরের নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম ঘটনায় ফয়সালের সাথে ছিল। কবিরের কাছে সব তথ্য থাকার কথা, ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে তা গা শিউরে ওঠার মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে, টেন্ডার পায়, আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের খুন করে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকেলাব মঞ্চ। ইনকেলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে। ডিএনসিতে যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 2. ফয়সালকে জামিন প্রদান করা বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে। 3. ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে। এবার আসা যাক বাপ্পির আমলনামায়। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা কে এই তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি? কোথায় পালিয়ে আছেন তিনি? একজন সাবেক কাউন্সেলর কেনই বা এই খুনের পরিকল্পনায় জড়িত? তার ওপরে কি অন্য কেউ এই হত্যার হুকুমদাতা বা পরিকল্পনাকারী? অনুসন্ধান চালিয়ে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন। কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেরাবেলি মেঠোপাড়া এলাকা। ঝিনঝিন গুলির 4তলা ভবনের 2য় তলায় A3 ফ্ল্যাট। 6 জানুয়ারির রাতেও এই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। বাপ্পিকে পাওয়া না গেলেও ওই ফ্ল্যাটে দেখা মেলে পলাতক শেরে বাংলানগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহভূতি সভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের। বাপ্পি যে এখানে ছিলেন তা নিশ্চিত করেন ওই পলাতক নেতারাও। স্থানীয়রা জানান, প্রায় 1 বছরের বেশি সময় ধরে কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয়ে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে থাকেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। যদিও নারায়ণপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রূপনগরের মিল্ক ভিটা রোডে চৌধুরী বিলায় গেলে দেখা হয় বাপ্পির মায়ের সাথে। যদিও তিনি দাবি করেন ছেলে এমন অপরাধে জড়িত নন। তিনি বলেন, মানুষ তো অনেক কিছুই বলে, আমি এটা বিশ্বাস করি না যে আমার ছেলে এর লগে জড়িত। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার বিচার চান কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।